মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আলেম তালাশ করতে হবে, আল্লাহর ভয় রাখনেওয়ালা আলেম তালাশ করতে হবে, খৌফ ইলাহি রাখনেওয়ালা আলেম আমাদের তালাশ করতে হবে। এ মুসলমান, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি কামেল মুমিন ছিলেন, কামেল মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন, খাশিয়াত ইলাহি দিলের মধ্যে রাখতেন, আল্লাহর ভয় তিনার দিলে ছিল। তাই তিনার ওয়াজ শুনে সেই জামানাতে 90 লাখ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। নুরাবানি জামপুরি কামেল মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন, খাশিয়াত ইলাহি রাখতেন। কারামত আলী জৌনপুরি কামেল মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন, খাশিয়াত ইলাহি রাখতেন। তিনাদের ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক কামেল মুমিন ছিলেন, খাশিয়াত ইলাহি রাখতেন, মুত্তাকি ছিলেন। তিনার ওয়াজ শুনে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছিল। হ্যাঁ, কামেল মুমিন। এর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, এখনো কি সেই কামেল মুমিন আছে? এখনো কি হাক্কানি আলেম আছে? এখনো কি খাশিয়াত ইলাহি রাখনেওয়ালা আল্লাহ পাকের আলেম আছে? প্রশ্ন যদি জাগে, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আকা মাওলা রাসূলুল্লাহ সব বলে দিয়ে গেছেন, সব জানিয়ে দিয়ে গেছেন। হাবিবুল্লাহ বলছেন, 4টে জিনিসের জন্য দুনিয়া ঠিক আছে। 1 নম্বর হচ্ছে কামেল মুমিন, হাক্কানি আলেমের জন্য দুনিয়া ঠিক আছে। 2 নম্বর সুশাসনের জন্য দুনিয়া ঠিক আছে। 3 নম্বর বড় লোকদের দান খায়রাতের জন্য দুনিয়া ঠিক আছে। আর গরিবদের দুয়ার জন্য আমার আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। একটা সাথে একটা রিলেটেড। হাক্কানি আলেম যদি না থাকে, সুশাসন থাকবে না। সুশাসন যদি না থাকে, বড় লোক দান খায়রাত করবে না। বড় লোক যদি দান খায়রাত না করে, গরিবরা দোয়া করবে না। গরিবদের ঘরে 10টা টাকা গিয়ে দেখবেন, ভিখারি আর যারা মুসাফির হয় বাড়িতে বাড়িতে যায়, ওই মুসাফিরদের 10 টাকা 50 টাকা দিয়ে দেখবেন তিনারা কত দোয়া চায় আপনাদের জন্য। এ নবীর উম্মত উম্মতিরা, এই 4টার মধ্যে প্রথম হাক্কানি আলেম। সূর্য যখন উঠছে, চাঁদ যখন ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, দিন যখন রাতে পরিবর্তন হচ্ছে, রাত যখন দিনে মিশে যাচ্ছে, মাস পাল্টাচ্ছে, বছর পাল্টাচ্ছে, ক্যালেন্ডার পরিবর্তন হচ্ছে, এ মুসলমানের ছেলেরা খবরদার, দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবে না, আল্লাহর এই জমিনে আসমানের নিচে হাক্কানি আলেম মওজুদ আছে। হ্যাঁ, হাক্কানি আলেম আছে, কোনো সন্দেহ রাখবে না, পরিষ্কার। যেমন এটা কি আমার হাত দেখা যাচ্ছে তো, পরিষ্কার, কোন সন্দেহ আছে তে? এর থেকেও পরিষ্কার দুনিয়াতে হাক্কানি আলেম আছে। হাক্কানি আলেম মোবাইলে খুঁজে পাওয়া মুশকিল। এই শুনছেন আপনারা? হাক্কানি আলেম ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া মুশকিল। হাক্কানি আলেম কপালে পিসাব লিখে রেখে মাথায় ঝুঁকছে, ঘরে না। হাক্কানি আলেম লোকেরা বলে, ছোট হুজুর বলেছিল আমি আশিক রাসূল, লোকেরা বলেছিল আশিক রাসূল। ছোট হুজুর বলেছিল আমি সুলতানুল আইজিন, লোকেরা বলেছিল সুলতানুল আইজিন। হ্যাঁ, দাদা হুজুর বলেছিল আমি আমিরুশ শরিয়াত, লোকেরা বলেছিল আমিরুশ শরিয়াত। দাদা হুজুর বলেছিল আমি মুজাদ্দিদ, লোকেরা বলেছিল আমি মুজাদ্দিদ। দাদা হুজুর মুজাদ্দিদ। দাদা হুজুর বলেছিল আমি ইমামুত তরিকাত, লোকেরা বলেছিল ইমামুত তরিকাত। চিনবেন কি করে? হুজুর বলছেন ইজারু যাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম কারা বলেন? যার চেহারা দেখলে কার কথা মনে পড়বে? ও বলতে হবে না, বাজনা বাজাতে হবে না, কিছুই করতে হবে না, চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে, স্মরণ হয়ে যাবে।
মুসলমানরা ছেলেরা, এর উম্মতিরা হাক্কানি আলেম দুনিয়াতে মওজুদ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক নম্বর হচ্ছে হুজুর বলেছে খায়রু জুলাসা কারা, খায়রু জুলাসা কারা, ভালো ওয়াজের মজলিস কোনটা, কোন মজলিসে তোমরা বসবে, কার সোহবত হাসিল করবে, কার সোহবত হাসিল করবে, কার সাথী সঙ্গী হবে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এ ঈমানওয়ালা বান্দারা, এই ঈমানওয়ালা বান্দারা, তোমরা কি করো? তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সোহবত হাসিল করো, আলেমদের হাক্কানি আলেমদের সোহবত হাসিল করো, হাক্কানি আলেমদের সঙ্গী সাথী হয়ে যাও, কামেল মুমিনদের সঙ্গী সাথী হয়ে যাও, মুত্তাকিনদের সঙ্গী সাথী হয়ে যাও। এই যে আল্লাহ পাক বলছে সাদিকিনদের সোহবত হাসিল করো, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। সাদিকিন কারা? হুজুর পাক বলছেন খায়রু জুলাসা কারা, কাদের মজলিসে তোমরা বসবে। এক নম্বর হুজুর বললেন ইজারু যাকিরাল্লাহ, চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর হুজুর বললেন যার উঠা বসা দেখলে, তার চলাফেরা দেখলে, যার জুতো পরা, তার জামা পরা, তার চলাফেরা, তার বসা, তার উঠা, তার চলাফেরা, চাল চলন দেখলে, তার আখলাক চরিত্র দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, কিয়ামতের কথা মনে পড়ে যাবে, মরার পরের জীবনের কথা মনে পড়ে যাবে। তৃতীয় নম্বর আকা মাওলা রাসূলুল্লাহ বললেন যার কথা শুনলে দ্বীনের হিকমত বোঝা যাবে, ইসলাম সহজ হয়ে যাবে, ইসলাম পরিষ্কার হয়ে যাবে। তোমরা তাদের মজলিসে বসো, তাদের মজলিসে বসলে আমার আল্লাহ তোমাদের বদলা দান করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। খুব সাবধান। আমরা কি দোকানদার, আমরা কি বলে, আপনারা কি? আমরা তো বলি নামাজ পড়ো, আপনারা লিয়ে নামাজ পড়েন, রোজা রাখো, লিয়ে রোজা রাখেন, হজ করো, হজ করেন। আমরা দোকানদার, আপনারা খরিদ্দার। বাজারে জুতোর দোকান আছে না না? শাড়ির দোকান আছে না নাই? সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান আছে না নাই? আছে তো। জুতো 10টা দোকান, শাড়ির 10টা দোকান, সেকেন্ড হ্যান্ড গাড়ির 10টা দোকান, আলেম 10টা আছে। আছে না নেই গ্রামে? আছে না নেই? জুতোর দোকানদার যাওয়ার সাথে সাথে বলে কি দরকার? বসো বসো বসো, কথা বলুন, কি দরকার? আমি জুতো কিনবো, তাই তো। জুতোর দোকানে কি করতে যায়? কাপড়ের দোকানে কি করতে যায়? সেকেন্ড হ্যান্ড দোকানে কি বলে, গাড়ি সেকেন্ড হ্যান্ড দোকানে কি করতে যায়? আপনারা কি করতে এসেছেন? আল্লাহ পাওয়ার জন্য। আরে জোরে বলেন না। দোকানদার বললো জুতো, সঙ্গে সঙ্গে যাওয়ার সাথে সাথে একটা জুতো বের করে দিল। আল্লাহর দিকে চেয়ে বলেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, সাধারণ মানুষ আপনারা ওই জুতোটা নিয়ে চলে আসেন, কি করে? টাকা দিয়ে। আরে কথা বলুন, চুপ করো। জুতো নিয়ে চলে আসেন না আরো জুতো বাছাই করেন? বলে এটা না, আরেকটা দাও। আরে সোলটা খারাপ, আরেকটা নিয়ে আসো। এই সোলটা বেশি মোটা হয়ে গেল, আরেকটু পাতলা নিয়ে এসো। আরে এই রংটা পছন্দ হয়নি, অন্য রং দাও। 20টা জুতো পছন্দ করে, ওই 20টা জুতো যাচাই করে একটা জুতো আপনি সিলেক্ট করেন। শাড়ির বেলায় সেম, সেকেন্ড হ্যান্ড গাড়ি, গাড়িকে উল্টে দেখছেন, সিধে করে দেখছেন, এমন করে দেখছেন, ভালো করে দেখছেন, আছে না নেই? ব্রেক মেরে দেখছেন, চালিয়ে দেখছেন, রাইডিং করছেন, তার টেস্ট ড্রাইভ নিচ্ছেন, আছে না নেই? মুসলমান জুতো কেনার সময় এত যাচাই, শাড়ি কেনার সময় এত যাচাই, কাপড় কেনার সময় এত যাচাই, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় এত যাচাই, আর দিন শরীয়তের বেলায় কোনো যাচাই নেই। যে যা বলছেন তাকে মেনে নিচ্ছেন, ধরা পড়ে যাবে, সব ধরা পড়ে যাবে, সব ধরা পড়ে যাবে। কিয়ামতে এই বলে বাঁচা যাবে না আল্লাহ আমি জানিনি, জুনায়েদের কথা এটা করেছি। আল্লাহ বলে জুনায়েদ জাহান্নামে যাচ্ছে, তুইও জাহান্নামে যা। আর হাক্কানি আলেম যদি থাকে, আল্লাহ আমি জানিনি, উনার কথাই করে যা, উনিও জান্নাতে, তুমিও জান্নাতে যাও।
কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা? তাই আমাদের কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে, হাক্কানি আলেম তালাশ করতে হবে। খবরদার খবরদার, হাক্কানি আলেম আমাদের তালাশ করতে হবে। স্বয়ং নিজে শোনেন শোনেন, কোরআনের পরে আর কোরআন আসবে না। তাওরাত নাজিল করেছে আল্লাহ, জাবুর নাজিল করেছে আল্লাহ, ইনজিল নাজিল করেছে আল্লাহ, সাহিফা ইব্রাহিম আল্লাহ নাজিল করেছে, সাহিফা শীস আল্লাহ নাজিল করেছে, সাহিফা আদম আল্লাহ নাজিল করেছে। যত আসমানি কিতাব এসেছে সমস্ত কিতাবের ব্যাপারে আল্লাহ বলেন হিফাজতের দায়িত্ব আমি নিলাম। না না না, আল্লাহ কুরআনুল কারীমের ব্যাপারে বলেছে হিফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইনজিল এসেছে, ইনজিল এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে, জাবুর এসেছে, তাওরাত এসেছে, পরিবর্তন হয়ে গেছে, আয়াত বিকৃতি হয়েছে, নিজের মতন মন করে আয়াত ঢুকিয়েছে, বাদ দিয়েছে, এক করেছে, যোগ করেছে, বিভাজন করেছে, সব করেছে, কিন্তু কোরআনের একটা জবর কেউ পাল্টাতে পারে না। 1400 বছর হয়ে গেল, কেউ পাল্টাতে পারে না। কেন পাল্টাতে পারে না? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। ওগুলো আসমানি কিতাব, এটাও আসমানি কিতাব, ওর দায়িত্ব আল্লাহ নিল না। এই দায়িত্ব কেন নিলেন? ও দায়িত্ব আল্লাহ লাইনে, এজন্য তারপরে কিতাব আছে, আর এই দায়িত্ব আল্লাহ নিয়েছে, এরপরে কোনো কিতাব নয়। তাই কিয়ামত পর্যন্ত কোরআনকে বিক্রি করতে পারবে না, বিকৃতি করতে পারবে না। এর নবীর উম্মত উম্মতিরা, সেই কোরআন শরীফে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যা যা হবে দুনিয়ার খবর দিয়েছে, কিয়ামতের পরের খবর দিয়েছে, আল্লাহর দিদারের খবর দিয়েছে। আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহর দিদারের বিশারাতের খবর দিয়েছে, বিশারাতের খবর দিয়েছে, সব খবর দিয়েছে। সেই কোরআন শরীফে আমার আল্লাহ খবর দিয়ে বলছেন মুসা আলাইহিস সালাম হাক্কানি আলেম তালাশ করতে গেলেন। মুসা আলাইহিস সালাম হাক্কানি আলেম তালাশ করতে গেলেন। আল্লাহ বললেন কোথায় হাক্কানি আলেম পাবেন? আমার আল্লাহ বললেন মুসা, মরা মাছ সাথে নিয়ে নাও। শুনছেন? মরা মাছ সাথে নিয়ে নাও, মরা মাছ সাথে নিয়ে নাও। হযরত মুসা আলাইহিস সালাম মরা ভুনা হুয়া মাছ, রান্না করা মরা মাছ সাথে করে নিয়ে সফরে বেরিয়ে পড়লেন। যেখানে মরা মাছ জিন্দা হয়ে গেল, সেখানে মুসা কালিমুল্লাহ হাক্কানি আলেম হযরত খিজির আলাইহিস সালাম পেয়ে গেল। কুরআন বলছে আলেম কোথায় পাওয়া যায়? যেখানে মরা মাছ, জোরে বলেন, যেখানে মরা মাছ জিন্দা হয় সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়। এর ব্যাখ্যায় মুফাসসিরে কুরআনরা বলছে দুনিয়ার লোক হাক্কানি আলেম কোথায় পাবে? যেখানে মরা দিল জিন্দা হয় সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়। হুজুর বলছেন চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তার চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে, কথা শুনলে দিনের হিকমত বোঝা যায়। আর আল্লাহ বলছে যেখানে মরা দিল জিন্দা হয় সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, হাক্কানি আলেম তালাশ করো। দুনিয়া, এটা দুনিয়া। মদ যদি খাওয়ার ইচ্ছা হয়, মদ হারাম মদ খাওয়ার ইচ্ছা হলে মদ পাওয়া যায় দুনিয়াতে। যদি বন্দুক কেনার ইচ্ছা হয়, বন্দুক পাওয়া যায় দুনিয়াতে। আফিম যদি খেতে চাও, আফিম পাওয়া যায়। গাঁজা খেতে চাও, গাঁজা পাওয়া যায়। আতর পেতে চাও, আতর যদি কেউ কিনতে চায়, আতর পাওয়া যায়। কাস্তুরি যদি কেউ খুঁজতে চায়, কাস্তুরি পাওয়া যায়। হিরে খুঁজতে চাইলে হিরে পাওয়া যায়। তিমি মাছের বমি, তিমি মাছের বমি সবচেয়ে দামি খুশবু। তিমি মাছের বমি আল্লাহ খুশবু দিয়ে দিয়েছে। কারণ তিমি মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন ছিলেন। তিমি মাছের বমি যদি কেউ খুঁজতে চায়, বড় আনোকা জিনিস, কিন্তু পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। এই মুসলমানের ছেলেরা, এই দুনিয়াতে যে যা তালাশ করে তাই পাওয়া যায়। ওই রকম এই দুনিয়াতে কেউ যদি হাক্কানি আলেম তালাশ করে, আল্লাহর কসম এই দুনিয়াতে হাক্কানি আলেম পাওয়া যায়। হবে না? সুবহানাল্লাহ। তালাশ করতে হবে। ঘরে বসে বসে ইউটিউবে হাক্কানি আলেম খুঁজলে পাওয়া। মুসা আলাইহিস সালাম ঘরে বসছিলেন, বলে বেরো। ইউসা বিন নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? হ্যাঁ, আমি উনার মাজার জিয়ারত করেছি। আমি হযরত হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আম্মা রহিমা হুজুরের মাজার জিয়ারত করেছি। আম্মা হাজেরা হুজুরের মাজার জিয়ারত করেছি। হযরত মুসা আলাইহিস সালামের ওই যে 11টা কুয়া হয়েছিল, সেই কুয়াগুলো জিয়ারত করেছি। ইমরান হুজুরের মাজার জিয়ারত করেছি। দানিয়েল আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আল্লাহ নিয়ে গিয়েছিলেন আমাকে।
তো ইউসা বিন নূহ হুজুরের মাজার এই কদিন আগে জিয়ারত করে এলাম। ইউসা বিন নূহকে সঙ্গে করে নিলেন, নিয়ে হুজুর সফর করলেন, খুঁজলেন আর ওয়াদা করলেন যতক্ষণ না খুঁজে পেয়েছি ফিরে আসবেন। পুরা নিয়ত করে বেরিয়েছেন, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, ঘটনা এমন ঘটাচ্ছিল যে মুসা আলাইহিস সালাম থাকতেন, খেজর আলাইহিস সালাম আসতেন। কেন? রাসূল তো, ওলি তো, রাসূল তো, ওইদিকে তো আলেম, আলেম নবীর কাছে আসবে, নবী আলেমের কাছে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কিন্তু না, আল্লাহ বললেন এরপরে আর কিতাব আসবে না, আর এরপরে কোনো নবীও আসবে না, যা হবে আলেমদের মাধ্যমেই হবে। তাই আলেম খোঁজাটা এটা ভালো কাজ নয়, এটা নবীর সুন্নাত হয়ে গেছে। আলেম খোঁজাটা ভালো কাজ হলো না, এটা কি হয়ে গেল? এটা নবীর সুন্নাত হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আমাদের হাক্কানি আলেম তালাশ করতে হবে। হাক্কানি আলেমের ব্যাপারে আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার হাবিবুল্লাহ বলে দিয়েছেন। কিভাবে বলে দিয়েছেন? হুজুর পাক তাদের মাকাম, তাদের মর্যাদা হুজুর পাক বলতে বলতে বললেন, তারার মাঝখানে যেমন চাঁদ, কটা? তারার মাঝখানে যেমন চাঁদের সম্মান, তারার মাঝখানে যেমন চাঁদের স্থান, হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের মাঝখানে একজন আলেমের সম্মান। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলছেন আলেমের মাকাম, হুজুর বলছেন কেউ যদি হাক্কানি আলেমের দিকে যেতে থাকে, হাক্কানি আলেমের দিকে যদি কেউ সফর করে, হাক্কানি আলেম যদি কেউ তালাশ করে, তার দিকে যদি যেতে থাকে, সে হাক্কানি আলেমের কাছে যাবে না, সে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসবে। যদি কেউ হাক্কানি আলেমের মুখ দেখে, হাক্কানি আলেমের মুখ দেখবে না, সে রাসূলুল্লাহর মুখ দেখবে। যদি কেউ হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে, হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে না, সে রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। হাক্কানি আলেমের মজলিসে বসবে, সে তার মজলিসে বসবে না, সে রাসূলুল্লাহর মজলিসে বসবে। আর যে রাসূলুল্লাহর মজলিসে বসবে, সে তো আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। শুধু হাক্কানি আলেমের মজলিসে বসলে হুজুর পাক বলছে আল্লাহ আমার সাথে জান্নাতে দেবে। আরে বাবা, তার সোহবত হাসিল করে তার সাথে শুধু যদি বসে যায়, ওটাও জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। ছেলে খেলা পেয়েছেন আপনারা, এইরা গাইরা এইটাই তো দাড়ি করে রেখেছে, সেও বড় আমি আলেম। যাকে তাকে আলেম নয়, আলেম ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহজাদ আলী আমিনী, খঞ্জালি শাহ, আলেম হযরত জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন মুহাল্লি, ইবনে হাজার আসকালানী, ইমামে নাফি, হযরত ইমামে গজ্জালি, আলেম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব, আলেম মুফতি আজম মেজলা হুজুর, 5 হুজুর পীর কেবলা ছিলেন। একবার জোরে বলেন। হ্যাঁ, চাকে তাকে আমরা সব, আরে বাবা আলেমই বলা যায়। জুনায়েদ তুই কে? আমি আমার জিনিস আমি ক্লিয়ার, আমি কি আমি জানি। আমি আলেমের দরবারের কুত্তার মধ্যে শেষের কুত্তা, প্রথমের সারি না, একদম শেষের দিকে, একদম শেষ কাতারের একটা কোণে বসে থাকা জীর্ণ শীর্ণ একটা কুত্তা। আমি আলেম না, আলেমের দরবারের কুকুর। আলের মাকাম জানেন? কাবা শরীফের চাতানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা শরীফের গেটে হুজুর চাতানের সামনে দাঁড়িয়ে আছে, শয়তান এসে গেছে। হুজুর, এই ইবলিস তোর কি খবর এখানে? কি খবর তোর? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের করে জ্বালাতে এসেছি। বলে যাচ্ছিস নি কেন? বলে ওই যে শুয়ে আছে আলেম, ওর জন্য যেতে পারে না। হুজুর পাক বললেন, তখনই হুজুর পাক বললেন, শোনো, আমার উম্মতে হাক্কানি আলেম সারা রাত ঘুমিয়ে থাকলে যে ফায়দা, একটা সাধারণ মানুষ সারা রাত নামাজ পড়লে তার থেকে ফায়দা কম। মানে সাধারণ মানুষের নামাজের থেকে হাক্কানি আলেমের ঘুমিয়ে থাকে আল্লাহর দরবারে ইজ্জত অনেক বেশি। বুঝছেন কত সম্মান?
মুসলমানের ছেলেরা, এর বিলম্বত উম্মতিরা, হাক্কানি আলেমের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো গ্রামে পাড়াতে নগরে বস্তিতে যদি কোনো গ্রামে হাক্কানি আলেমের কদম পড়ে যায়, হাক্কানি আলেমের কদমটা যদি লেগে যায়, দোয়া চাইতে হবে না, মুনাজাত করতে হবে না, হাত তুলতে হবে না, হাক্কানি আলেমের কদম লাগার সাথে সাথে আমার আল্লাহ পাক সেই গ্রামের আস্তানা গোরস্থানে যত কবর আছে, যদি কবরবাসীদের কবরের আযাব হয়, আলেমের পা লাগার ওসিলাতে 40 দিন গোরের আযাবকে দয়াময় আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আলেমের পা লেগে গেলে 40 দিন গোরের আযাব মাফ। হ্যাঁ, মোবাইল খুলে আলেম আছে না নেই? দাবিদার আছে না নেই? কুত্তা ভালো আছে, কুকুর ভালো আছে। কুকুর আর শিয়াল এখন বন্ধুত্ব হয়ে গেছে, জানেন আপনারা? আরে বাবা, আপনারা ছোটবেলায় কি দেখেছেন? কুকুর শিয়ালকে দেখতে পাচ্ছ? শুনছেন আপনারা? দেখতে পাচ্ছ না। এখন কুকুর শিয়াল এক জায়গায় শুয়ে আছে, এটা আল্লাহ দেখাচ্ছে। জেনে রেখে দেবেন, 10,000 বছর আগে কাক যেমন করে বাসা করতো, 10,000 বছর পরে কাক এখন ওই রকমই বাসা করে। 10,000 বছর আগে বাবুই পাখি যে বাসা করতো, 10,000 বছর পরে বাবুই পাখি একই বাসা করে, একই রকম। আল্লাহ তাদের একটা সেট করে দিয়েছে। তো 10 বছর আগে, 20,000 বছর আগে, 10,000 বছর কুকুর শিয়াল যেমন ঝগড়া করতো, এখনো করা দরকার। কিন্তু আল্লাহ দেখাচ্ছে, দেখো কুত্তা শিয়াল বন্ধুত্ব করেছে, এই আলেমরা তো বন্ধুত্ব করতে পারলো না নিজেরা। রাগ করছেন নাকি? হ্যাঁ, আল্লাহ মাফ করে। এই আলেম না না না, এরা পাল দিলে, এরা জমিনে পা দিলে 40 দিন গোরের আযাব মাফ হবে? এরা তারার মাঝখানে চাঁদ? না না, এই আলেমের থেকে সাধারণ মানুষ অনেক ভালো। রাগ করছেন আপনারা? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, দেখো এই আলেমদের দিকে তাকাও, এরা কি বলে? এরা কি বলে? আমার আকা মাওলা রাসূলুল্লাহ মানুষের মাঝখানে আলেমদের করে সেরা করে দিলেন। মানুষের মাঝখানে আলেমদের করে কি করলেন? সেরা করে দিলেন। তারার মাঝখানে চাঁদ বলে দিলেন। আলেমদের করে আমার রাসূলুল্লাহ সেরা করে দিলেন। যে রাসূলুল্লাহ আলেমদের করে সমস্ত মানুষের মধ্যে সারদারি দিয়ে দিলেন, সারদারি দিয়ে দিলেন, সৈয়দ বানিয়ে দিলেন, সারদারি দিয়ে দিলেন, সরদার করে দিলেন, নেতা করে দিলেন, আর কেবলা করে দিলেন, কেবলা দরজাওয়ালা করে দিলেন, সম্মানওয়ালা করে দিলেন। তারার মাঝখানে চাঁদ বলে আমার আল্লাহ পাকের হাবিব সমস্ত সাধারণ মানুষের থেকে আলেমদের দরজাকে আল্লাহ বড়, হাবিবুল্লাহ আল্লাহ পাকের হুকুমে বড় করে দিলেন। এর উম্মতিরা এবার চিন্তা করে দেখে, সেই আলেম, যে আলেমের সম্মান নবী সেরা করে দিল, আর সেই আলেম জলসায় বসে বসে, সেই আলেম মাইক ধরে ধরে, সেই আলেম বান্দাদের সামনে, সেই আলেম মানুষের সামনে নবী পাকের ইজ্জত কমিয়ে কমিয়ে আমাদের মতন করার চেষ্টা করছে। এ কি কোনোদিন মেনে নেওয়া যায়? যে আলেমের সম্মান নবী সেরা করে দিল, সেই আলেমই কি নবীর ইজ্জত আমাদের মতন করতে পারে? না না না, এ বাতিল আলেম, এ খারাপ আলেম। কি বলছে আলেমরা? কি বলছে আলেমরা? বলছে নবী যদি জিন্দা হয় তাহলে পেশাব পায়খানা নাউজুবিল্লাহ কোথা করছে, কবরে কি খাচ্ছে? আলেম কি বলছে? আলেম বলছে নবী আমাদের মতন মানুষ। আলেম কি বলছে? আলেম বলছে নবীর চাওয়ায় কিছু হয় না, নবী চাইলেই কি না চাইলেই কি, নবীর চাওয়ায় কিছু হয় না। আলেম কি বলছে? আলেম বলছে নবীর মাজারটা ভেঙে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। আলেম কি বলছে? নাসিরউদ্দিন আলবানী তার কিতাবে কি, তার বইতে কি লিখেছে? লিখেছে যে নবীর কবর খুঁড়ে চার দু চারটে হাড় বেরোয়, হাড়টাকে তুলে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। এই মুসলমান, এই আলেমরা কি বলছে? এই আলেম বলছে নবী পাক আলিফ বে জানে না, নবী পাকের পড়ালেখার জ্ঞান নেই। এই মুসলমান, এই আলেমরা কি বলছে? এই আলেম বলছে নবীর মেরাজ স্বপ্নই স্বপ্নই, হাকিকাতে নবীর মেরাজ হয়নি। এই আলেমরা কি বলছে? এই আলেমরা বলছে নবী পাক গায়েব জানে না, নবী পাক গায়েব জানে না। এই আলেমরা কি বলছে? এই আলেমরা বলছে এত নবী নবী
কেন করছো? নবী এসেছে চলে গেছে, বাস কিসসা শেষ হয়ে গেছে, এত নবী নবী করার দরকার নেই। এই আলেম কি বলছে? এই আলেম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। এই আলেম কি বলছে? এই আলেম বলছে হাত তুলে মুনাজাত করা যাবে না। এই আলেম কি বলছে? এই আলেম বলছে বেশি নবী নবী করা শিরক হয়ে যাবে। এই আলেম কি বলছে? নবীর মাজার জিয়ারত করা হারাম, নবীর মাজার জিয়ারত করা হারাম। মক্কা মদিনা শরীফে নবীর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া যাবে না। এই মুসলমানের ছেলেরা, এই আলেম যদি নবী পাকের ইজ্জত এত কমার চেষ্টা করে, এ কি কোনোদিন হাক্কানি আলেম হতে পারে? এ কোনোদিন হাক্কানি আলেম হতে পারবে না। হাক্কানি আলেম তো তারা যারা নবী পাকের এমন জিকির করবে, সাধারণ মানুষ শোনার সাথে সাথে তাদের অন্তরে নবীর যে মহব্বত আছে, ওই মহব্বত আরো জোশ মেরে উঠবে। আলেম তো তারা যার মুখের কথা শুনে হুজুর পাকের মহব্বত সব্বাত দিলে আছে না নেই? আছে না নেই? ওই মহব্বত আরো জোশ মেরে উঠবে, আরো মহব্বত ইজাফা হয়ে যাবে। আলেম তো তারা, আলেম না হলেও তারাই তো আলেমের দরবারের গোলাম। মাথায় ঢুকছে? তারাই তো আলেমের দরবারের কুত্তা। মাথায় ঢুকছে না? বুঝতে পারছেন না? হ্যাঁ, আলেম হযরতে মাওলা আলী একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বলেছিলেন গোটা কোরআন বিসমিল্লাহতে আছে, গোটা বিসমিল্লাহ বেতে আছে, আর বে নুকতাতে আছে। আনা নুকতাতু বা, আমি হচ্ছে বায়ের নুকতা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছিলেন যে আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে, আলী হুজুর বলছে আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে, আমি যদি সূরা ফাতিহারই শুধু তাফসীর করি ৭০টা উট ওটাকে বয়ে নিয়ে যেতে পারবে না। শুধু সূরা ফাতিহার তাফসীর করলে এত লিখবো, এত কিতাব হবে, ৭০টা উটও বয়ে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, আলেম আলী হুজুরের মতন লোক, যে জিনাকে আমার আল্লাহ নিজে বলেছে আশহাদুল্লাহ আলী আমার বাঘ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তিনার পয়দা আল্লাহর কাবার ভিতরে দিয়েছে। কেউ হসপিটালে, কেউ গ্রামে, কেউ ঘরে, কেউ নগরে, কেউ বস্তিতে, কেউ জঙ্গলে, হযরত আলী জন্মগ্রহণ করেছে আল্লাহর ঘরের ভিতরে। যারা হবে না সুবহানাল্লাহ। সেই আলী হুজুর নিজে হুজুর পাকের মহব্বতে আসরের নামাজ কাজা করে ফেলেছে। ওনার জ্ঞান ছিল না, নাউজুবিল্লাহ, আস্তে বলাটাই বিয়াদবি। উনি জানতেন না, বলেন না, উনি জানতেন না বাপ মরে গেল নামাজ কাজা করা যায় না, মা মরে গেলে নামাজ কাজা করা যায় না, হাত ভেঙে গেলে নামাজ কাজা করা যায় না, পা কেটে বাদ হয়ে গেল নামাজ কাজা করা যায় না। কোনো মতেই কোনো ভাবেই নামাজ কোনোদিন কাজা হবে না। মুসাফির হোক, মুকিম হোক, যেমন হোক, দাঁড়িয়ে পড়তে পারোনি বসে পড়ো, বসে পড়তে পারো শুয়ে পড়ো, উঁচু করার ক্ষমতা নেই তায়াম্মুম করো, তায়াম্মুম করার ক্ষমতা নেই অন্যজনকে বলো তায়াম্মুম করিয়ে দিতে। কোনো মতে কোনো ভাবে নামাজ কাজা করা যাবে না। আলী হুজুর জেগে আছে, হুজুর পাক কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সূর্য দেখছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সূর্য আলী হুজুর দেখছেন যে ডুবে যাচ্ছে, ডুবতে ডুবতে পুরাই ডুবে গেল, পুরাই ডুবে গেল। আলী হুজুর নামাজ কাজা করে ফেলেন। আলী কি হয়েছে? হুজুর নামাজ কাজা। তুলুনি কেন? হুজুর আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে যে বলবে হুজুর ওঠেন আমি নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমোচ্ছিলেন, আপনার ঘুমে আমার নামাজ কুরবান হয়ে যাক। আল্লাহ এত পছন্দ করে ফেললেন আলী হুজুরের নামাজ কাজা করা। নামাজ কাজা করলে আল্লাহ খুশি হয় না? নামাজ পড়লে খুশি হয় বলেন? কিন্তু নামাজ কাজা করাতে আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ চিরচরিত নিয়ম আল্লাহ পাল্টে ডুবে যাওয়া সূর্য হুজুর পাকের আগুলের ইশারায় কদমের ওসিলাতে ডুবে যাওয়া সূর্য আলী হুজুরের নামাজের জন্য আল্লাহ আবার তুলে দিলেন। হ্যাঁ মুসলমান, তুমি কে হে? শয়তান, নবীর সামনে বিয়াদবি করছো। হুজুর যখন আলেমদের সম্মান সমস্ত মানুষের সেরা করে দিয়েছে, আলেমদের দায়িত্ব আলেমরা এমন ভাবে নবীর তারিফ করবে যেন এটা প্রকাশ হয় যে আল্লাহর পরেই নবীর দরজা। বাংলাদেশে গিয়েছিলাম, আমি ওয়াজ করছিলাম বাংলাদেশের প্রতিটা মসজিদে মেম্বারের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। বেশিরভাগ মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কাটার চিন্তা করছে ওরা খুব, ওই শয়তান মার্কা আলেম এরা চিন্তা করছে যে ওই নামটা কেটে দেবো। তো যাই হোক, আপনারা কলমা দেখেছেন লিখা কোন জায়গায়? কোন জায়গায় কলমা শরীফ লিখা দেখেছেন? আরে কথা বলে, কোন জায়গায় কিতাবে হোক, পৃষ্ঠাতে হোক, জলসার স্টেজে হোক, মসজিদে হোক, দেখেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? দেখেছেন তো? দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ, আল্লাহ আছে, তারপরে কি আছে? মুহাম্মদ। কি আছে বলে? আল্লাহর পরেই কি? মুহাম্মদ। ওখানে কোনো নুকতা নেই, কোনো রকমের ফুল স্টপ নেই, কোনো রকমের অ নেই, কিচ্ছু নেই, আল্লাহর পরেই মুহাম্মদ। যেমন এই কলমাতে আল্লাহর পরেই মুহাম্মদ, হাকিকাতেও আল্লাহর পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আল্লাহ আছে, মুহাম্মদ রাসূল, তারপরে আল্লাহ। উপরে আসেন না, আরে উপরে আসেন, উপরে আল্লাহ, মুহাম্মদ রাসূল, বলেন আল্লাহ। তাহলে এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ বললাম, এমনি এমনি হয়ে গেল, এমনি এমনি হলো এটা? আরে কথা বলে না, না আল্লাহ লিখলেন, আল্লাহ এইটা কে তৈরি করলেন? আল্লাহ। আল্লাহ এমন ভাবে কলমা লিখেছেন, আল্লাহ, মুহাম্মদ রাসূল, আল্লাহ, এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদ রাসূল। আল্লাহ হুজুর পাককে হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হাবিবুল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই নবীর হেফাজতের দায়িত্ব নেবে, যারাই নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার্ড দেবে, যারাই নবী পাকের ইজ্জতের কথা বলবে, তারা আল্লাহর সুন্নাত পালন করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা লড়াই করে, ফেরেশতারা তলোয়ার চালায়, কথা বলে না। ফেরেশতাদের কারণে আল্লাহ তলোয়ার চালাবার তৈরি করেছে। আল্লাহ বলে আমি তোদের জন্য, তোদের করে যার জন্য তৈরি করেছি। বদরে নবী ডাকছে, যা আমার হাবিবুল্লাহর হয়ে লড়াই করে যা। শুনছেন আপনারা? লড়াই করে মুসলমান আমার আল্লাহর পরেই নবী, হাক্কানি আলেম, এমন ভাবে নবীকে রিপ্রেজেন্ট করে, এমন ভাবে নবীকে বান্দাদের সামনে প্রকাশ করে, তারা পুরা ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, আল্লাহর পরে আর কিচ্ছু নাই, নবীর উপরে আর কিচ্ছু নাই, আল্লাহর পরেই নবী, নবীর উপরেই আল্লাহ। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? মুসলমানের ছেলেরা, আমাদের পুরা ক্লিয়ার, আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, যারা নবীর সাথে বিয়াদবি করে এরা হাক্কানি আলেম নয়। আজকে দেখেন, আপনি দেখেন, অশোনেন না, মোবাইল খোলেন, কি বলছে? ডাইরেক্ট বলছে নবীরা ভিখারির বাচ্চা। আসে না নেই? ও কেরা? যত বড়ই মাওলানা হোক, যত বড়ই আলেম হোক, সারা পৃথিবীর মানুষ যদি মেনে তাকে ইমাম তৈরি করে, আল্লাহর কসম জুনায়েদ তাকে নিচে জুতোর তলা ধুলোর থেকে আর কিছু মনে করবে না। আর যত বড়ই খারাপ হোক, যতই গুন্ডা মাস্তান হোক, যদি রাসূলুল্লাহ দিলে থাকে, জুনায়েদ টুপি খুলে তার পায়ের তলায় মাখিয়ে চুমু খেয়ে মাথায় পড়ে থাকবে, আল্লাহর কসম পড়ে থাকবে। কারণ হাকিকাত জেনে গেছে, হাকিকাত জানা হয়ে গেছে, আল্লাহ সেদিকে যেদিকে রাসূলুল্লাহ। নবী যেদিকে নেই সেদিকে আল্লাহ নেই, যেদিকে নবী আছে সেদিকে আল্লাহ আছে। মাইয়াতুর রাসূল ফাকাদাত আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলে সেই তো আল্লাহর ইতাআত করলো। হ্যাঁ, হাকিকাত জানা হয়ে গেছে, কুরআন বলে দিয়েছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যারা নবীর হাত ধরলো তারাই তো আল্লাহর হাত ধরে ফেললো। হাকিকাত জাহির হয়ে গেছে, কুরআনে আল্লাহ পাক কুরআন শরীফে বলে দিয়েছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। হাবিব পাথর ছড়ে, হাবিব নাই, হাবিবের পাথর ছড়াই, আল্লাহ পাথর ছড়া। আল্লাহ পাথর ছড়ে? আল্লাহ পাথর ছড়ে না, না, হুজুরের পাথর ছড়া। আল্লাহ বলে আমার পাথর ছড়া। আল্লাহর হাত আছে। আরে কথা, আল্লাহর হাত মনে করলে ঈমান থাকবে? আল্লাহর হাত যদি মনে করে ঈমান থাকবে? আল্লাহ বলছে যারা নবীর হাত ধরলো তারা তো আল্লাহর ইয়াদুল্লাহ, আল্লাহর হাত ধরলো। একবার জোরে বলে, জোরে হবে না? হ্যাঁ,
হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছে, দিয়ে সমেন লালের মতো। হ্যাঁ, সেই হুজুর পাকের ব্যাপারে কথা বলতে গেলে এহতিয়াত করতে হবে, এহতিয়াত, সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে জুনায়েদ একা নয়, হুজুর পাকের কোটি কোটি উম্মত তোমাদের করে জুতো মেরে ঠান্ডা করে দেবে। কথা ঠিক না ভুল বলে? কি বলছে? বলছে নবী নূর, মাটি, ইট, পাটকেল, বালি, পাথর বলা যায়? বলতে পারতিস এটা যে হুজুর পাক নূর না মাটি? কেন ঝগড়া করছেন? হুজুর গোলাপ না চাঁদ না সূর্য না তারা? বলতে পারতেন তো? জঘন্য, জঘন্য। আমি এদের নাম দিয়েছি কুত্তা মাওলানা। কি মাওলানা বলে? কুত্তা মাওলানা। বলে হুজুরের ছেলের মুখের ভাষা এরকম বলছে, জানেন? সব রকমের লোক আছে। বলে হুজুরের ছেলে বলে, হ্যাঁ বাবা কি করব, তোমার বোনের উন্না ধরে টানলে তোমার মুখের ভাষা কেমন থাকে আমি দেখতে চাই। তোমার মায়ের উন্না ধরে কেউ যদি টানে, তুমি মাওলানা দেখবে? সামনে বড় মাওলানা দেখবে, বড় হুজুর দেখবে, জুনায়েদ দেখবে, জুনায়েদের বাপ দেখবে। যে মায়ের উন্না ধরে টানবে, এমএলএ দেখবে না, এমপি দেখবে না, কত শক্তিশালী, কত লোকবল, কত জনবল, কত কি আছে, এসব কিচ্ছু দেখবে না। মা বোনের উন্না ধরে টানলে তুমি জীর্ণ শীর্ণ হলেও তুমি তোমার শক্তি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, যেমন তুমি তোমার বোনের উন্না ধরে টানলে ঝাঁপিয়ে পড়বে, যেমন তুমি তোমার মায়ের উন্না ধরলে ঝাঁপিয়ে পড়বে, ওই রকম মুমিন মুসলমান নবীর বিরুদ্ধে কথা বললে মাওলানা হাফেজ সাহেব কিচ্ছু দেখবে না, তার প্রশ্নের জবাব দেবে, তার প্রতিবাদ করবে। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, আকীদা তৈরি করে। হাক্কানি আলেম কোনদিন নবীর সামনে বেয়াদবি করতে, আমার দাদা জান আজ করতেন, হুজুর বলতেন না, নবী পাক বলেছেন, এরকম বলতেন না। নবী পাক সোনার জবানে বলেছেন, হাক্কানি আলেম, হাক্কানি আলেম। নাথ পড়তেন, নাথ। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। আসে হুজুরের মোহাব্বত, হুজুর পাকের ভালোবাসা। আবার বলতেন মাঝে মাঝে, হাজি সাহেব, হাজি সাহেব দেখো উদ্দেশ্য বলে, হাজি সাহেব যাও, হাজিও যাও, शहंशाह का रौजा देखो, काबे तो देख चुके हो, काबे की काबा को देखो। কেন কেন? হুজুরের পাগল, কারণ গোপনীয়তা প্রকাশ হয়ে গেছে, গোপনীয়তা প্রকাশ হয়ে গেছে। আল্লাহ পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমাকে পেতে চাও নবীর কাছে যাও, যারা নবীর কাছে যাবে আমি আল্লাহ নিজে আগিয়ে গিয়ে তাকে আমার মাহবুব বানিয়ে নেব। মুসলমানের ছেলেরা, তাই বলে দিয়ে যায়, হাক্কানি আলেম কোনদিন নবীর বিরোধিতা করতে পারে না, নবীর সামনে বেয়াদবি করতে পারে না। হাক্কানি আলেমরা নবী পাকের হয়ে লড়াই করে। যারা দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলছে, সঙ্গে সঙ্গে বাদ হয়ে গেল, লিস্ট থেকে কি হয়ে গেল, আর কিরকম ভাবে বুঝাবো বলেন দেখি? এবার ঝুড়ার কুদাল নিয়ে আসতে হবে। দাদুজান বলতেন যে এবার ঝুড়া কুদাল, বুঝতে পারছেন না, কুদালে করে কাটা হবে আর ঝুড়া করে তোলা হবে, কবর যাও শেষ বুঝা বুঝে নাও আল্লাহর সাথে। জুনায়েদকে 20 বছর ভালোবাসে, সব আপনাদের দিলেও কারো না কোনো মহব্বত আছে না নেই? মাওলানা সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, তারপরে পীর সাহেব, মির সাহেব, হাজি সাহেব, গাজী সাহেবের মহব্বত আছে না নেই? একটা আলেমের সঙ্গে 20 বছরের মহব্বত। আর যদি খবর পেয়ে যান সেই আলেম আপনার বইয়ের সাথে নুক্কে নুক্কে ফোনে কথা বলে প্রেম করছে, আর শুনবেন আর মহব্বত থাকবে আর কোন রকমের সম্পর্ক রাখবে, তোমার যখন গায়ে লেগে গেল সঙ্গে সঙ্গে 20 বছরের মহব্বত 1 সেকেন্ডে ভেঙে ফেললে। ওই রকম যে মুনি সাহেব, হাফেজ সাহেবের মুখ থেকে নবী পাকের ব্যাপারে যারা পরিমাণ কথা শুনবে সঙ্গে সঙ্গে তার সাথে দুশমনি শুরু করে দেবে। এই মাথায় ঢুকাতে পারছি আপনাদের?
কোন মুলি সাহেবকে কত ভালোবাসো বাদ দাও, তুমি নবীর থেকে মুলি সাহেবকে বেশি ভালোবাসো। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এই উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এই বাতিল আলেমরা কি বলে? বাতিল আলেমরা বলে নবীর চাওয়ায় কিছু হয় না, নবীর চাওয়াতে কিছু হয় না। হাক্কানি আলেম জবাব দিয়ে বলে, কি বলছিস নবীর চাওয়ায় কিছু হয় না? নবী চেয়েছে কাবা কিবলা হয়েছে, নবী চেয়েছে ওমর মুসলমান হয়েছে, নবী চেয়েছে ইনসাক্কাল কামার চাঁদ দুটুকরো হয়েছে, নবী চেয়েছে কুম্বে জিনিল্লাহ বলেছে মরা জিন্দা হয়ে গেছে, নবী চেয়েছে আমার আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য উপর দিকে নিয়ে এসেছে, নবী চেয়েছে আগুন ফাঁক হয়েছে পানির ফোয়ারা বেরিয়েছে, নবী চেয়েছে আমার আল্লাহ পাক এক পেয়ালা দুধ 40 জন আসহাবে সুফফাকে পেট ভরে পান করিয়েছে, নবী চেয়েছে আমার আল্লাহ পাক পানি দিয়েছে। আর মেরাজের রাত্রে হাবিবুল্লাহ যখন আল্লাহ দিদারে গিয়েছিলেন, আল্লাহ দিদারে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক বললেন কি নিয়ে এসেছো? হুজুর বললেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু। শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হুজুর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কথাবার্তা হয়ে গেল, আমার আল্লাহ বললেন হাবিব তুমি কি চাও? হাবিব তুমি কি চাও? এ মুসলমানের ছেলেরা, জুনায়েদের বাপ্পা নবীর কদমে কুরবান হোক, জুনায়েদের চোখ হুজুরের কদমে কুরবান, জুনায়েদের জুবান হুজুরের কদমে কুরবান, জুনায়েদের গর্দান হুজুরের কদমে কুরবান, জুনায়েদের বিবি ছেলে বলে বাপ্পা সমস্ত কিছু হাবিবের কদমে কুরবান। আল্লাহর দিদারে হুজুর আমাদের বলেন না, যখনই আল্লাহ জিজ্ঞাসা করলেন কি চাও, আমার আল্লাহ বললেন কি চাও? হাবিবুল্লাহ বললেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন, এটা আমি চাই। আল্লাহ বললেন maaf করলাম। হুজুর বলে আরো maaf করেন। আল্লাহ বলে maaf করলাম। হুজুর বলে আরো maaf করে করতে আমার আল্লাহ বললেন হাবিব তোমার চাওয়াতে হুজুরের চাওয়ায় কিছু হয় না। শোন শয়তান, হুজুরের চাওয়াতে আল্লাহ বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। হুজুর তোমার জন্য যে কলমা পড়ে মরে যাবে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ হুজুরের চাওয়ায় কিছু হয় না, হুজুরের চাওয়ায় আল্লাহ জান্নাতি করে দিয়েছে। হ্যাঁ জান্নাতের আশা করছেন তো? হুজুর বলেছেন যে যা আশা করে আল্লাহ তাকে সেকে চাই দেয়। আশাও থাকবে, আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আশাও থাকবে ভয়ও থাকবে। আশা আছে না নেই জান্নাতের? হ্যাঁ এই যে জান্নাতের আশা করছেন, আপনার আমলের দিকে তাকান, আপনার কাজকর্ম কর্মকাণ্ডের দিকে তাকান, বলেন না আশা করা যাবে? কিন্তু তাও আশা করি, কারণ হুজুর পাকের ওসিলাতে আল্লাহ আমাদের আশার সাহস বাড়িয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, মুলি সাহেব কি বলে? মুলি সাহেব বলে হুজুর আমাদের মতন মানুষ, হুজুর আমাদের মতন মানুষ। এ মুসলমানের ছেলেরা এ বলে হুজুর আমাদের মতন মানুষ। দেখো যদি তুলনায় করতে হয় নবীর সাথে নবীর তুলনা করা যেতে পারে, কিন্তু এটা বলা বিয়াদবি, নবীর সাথে নবীর তুলনা করা যেতে পারে। এর নবীর উম্মতিরা খবর নিয়ে দেখে যা, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে সেরা করেছে। ওয়াত্তিন ওয়াজ যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন। আল্লাহ চারটে কসমকে মানুষকে সেরা করে দিয়েছে। আল্লাহ মানুষের মধ্যে নবীদের করে সেরা করেছে, নবীদের মধ্যে রাসূলগণকে সেরা করেছে, রাসূলগণের মধ্যে পাঁচটা নবীকে আল্লাহ সেরা করেছে। মুহাম্মদ হাবিবুল্লাহ, নূহ নবীউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এদিকে মুহাম্মদ হাবিবুল্লাহ, এদিকে মুসা কালিমুল্লাহ। আমি আপনাদের বোঝার জন্য একটু বলে, যারা বলে নবী আমাদের মতন মানুষ, তাদের জবাবে বোঝাবার জন্য বলছি, হুজুর পাক নবী, মুসা আলাইহিস সালাম নবী, হুজুর পাক রাসূল, মুসা আলাইহিস সালাম রাসূল। হুজুর পাককে কুরআন দিয়েছে, মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছে। হুজুর পাক বলেছেন আলাওয়ানা হাবিবুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলেছে আলাওয়ানা কালিমুল্লাহ। হুজুর পাকের সঙ্গে আল্লাহ কথা বলতেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলতেন। এ মুসলমান, হুজুর আল্লাহর মুকাররব, হুজুর পাক আল্লাহর মুকাররব, মুসা আলাইহিস সালাম আল্লাহর মুকাররব। এক তারিখ আমার আল্লাহ বললেন মুসা তুমি চলে আসো।
আসো, জুতো খোলো। জুতো খুললেন, তুর পর্বতে উঠলেন, তুর পর্বতে উঠলেন, তুর পর্বতে উঠে হুজুর আমার 40 দিন আল্লাহর সঙ্গে থাকলে, আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন, আল্লাহর নৈকট্যে থাকলেন, আল্লাহর খুশরতি হাসিল করলেন। করার পরে দোয়া চাইলেন, রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বললেন লান তারানি, দিদার হবে না। মুসা আলাইহিস সালাম জুতো খুলে 40 দিন তুর পর্বত থেকে আল্লাহর দরবারে আল্লাহর দিদার চাইলেন, আল্লাহ দিদার দিল না। এদিকে মুসলমান, এদিকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি হুজুরের ঘরে শুয়ে আছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু ঢুকলেন, জিবরাইল সাল্লাম ঢুকে এই নূরের ঠোঁট নিয়ে হুজুর পাকের নূরের কদমে চুমা দিলেন। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে হুজুর বললেন, জিবরাইল এত রাতে কি খবর? ওই সময় হুজুর বললেন, জিবরাইল এত রাতে কি খবর? হুজুর পাককে জিবরাইল সাল্লাম জবাব দিয়ে বলে, হুজুর বুড়া এসে গেছে, এখনই আপনাকে যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান কি করে হতে পারে? কি করে হতে পারে? মুসা আলাইহিস সালাম 40 দিন থেকে দিদার চেয়েছে। না না না, লান তারানি, এ কেমন করে হতে পারে? দিদার কি করে? অসম্ভব। আর হুজুর ঘুমাচ্ছেন, জানেন না? হুজুর ঘুমাচ্ছেন যেমন ঘুমন। জিবরাইল সালাম হুজুর ওঠেন, কি করে তুললেন হুজুরকে? পায়ে চুমুকে। মুসা আলাইহিস জিবরাইল সালামের ক্ষমতা আছে যে হুজুরকে লড়িয়ে তুলবে? এদিকে আবু বকর সিদ্দিক গাড়ে শুয়ে 3 দিন ছিলেন, হুজুরের ঘুমের জন্য জান কুরবান করে দিয়েছে। হুজুর তো জান কুরবান করে দিয়েছিলেন, আল্লাহ বাঁচিয়ে। এদিকে আলী হুজুরের ঘুমের জন্য নামাজ কাজা করে দিয়েছে। আর এদিকে উম্মে হানি হুজুরের বাড়িতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম থেকে তোলার জন্য হুজুর জিবরাইল সালাম যে দাঁড়িয়ে আছে। আল্লাহ কি হলো? বলে হুজুর ঘুমোচ্ছেন তো। আল্লাহ হুজুর পাক ঘুমোচ্ছেন। আল্লাহ বলে হুজুরের কদমের কাছে যা, আমার হাবিবের কদমের কাছে যা, মাথা নিচু কর, ঠোঁটটা নিয়ে রাসূলের কদমে চুমা দে। হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর ঠান্ডা অনুভব করেছেন, ঠান্ডা লেগেছে। চোখ খুলেছে। জিবরাইল, কি হয়েছে জিবরাইল? বলে ওঠেন। বলে কেন? বলে এক্ষুনি যেতে হবে। কোথায় যাব? বলে আল্লাহ বুরাক পাঠিয়েছে, যেতে হবে, আল্লাহ দিদার চায়। হ্যাঁ, কত দূর গেলেন হুজুর? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। আল্লাহ নবীর মাঝখানে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। আল্লাহ বলে কেউ যেন মনে করেনি যে দুটো তীর বরাবরই দূরে দাঁড়িয়ে ছিল রাসূলুল্লাহ আমার। না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। জোরে হবে না? হ্যাঁ মুসলমান, হুজুর হ্যাঁ কি বলছে? এই শয়তান মুলি সাহেবরা কি বলছে? বলে নবী যদি জিন্দা হয় কবরে, কোথা খাচ্ছে, কোথা পেশাব পায়খানা নাউজুবিল্লাহ করছে। হ্যাঁ, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা নাকি আল্লাহ শহীদ হয়ে গেছে তারা মরা নয়, বালা হিয়া ওয়ালাকিল্লা তাশরুন, তারা জিন্দা। বলে এই শয়তান মাওলানা বল, শহীদানরা কোথায় খাচ্ছে, তারা কোথা পেশাব পায়খানা করছে? তো জুবান টেনে ছেড়ে লিয়া হবে। নবীর সানে বেয়াদবি হুজুর পাকের গোলাম কোনোদিন সহ্য করবে না। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কি বলছে হুজুর? নাউজুবিল্লাহ মরে গেছে? না না, হুজুর জিন্দা। হুজুর কি বলেন? আল্লাহ সাল্লাল্লাহু এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ কবজ করতে হবে। আপনি যদি হুকুম দেন, কারো হুকুম নাই না। হুজুর আপনি কি বলছেন? আপনি যদি থাকতে চান দুনিয়ায় না চলে যাবেন? হুজুর বললেন আমি তো চলে যাব, আমার উম্মত তো এতিম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর তো কোনো নবী আসবে না, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলে আজরাইল পেছনে চলে আয়, পেছন দিকে সরে যা। জিবরাইল তুই আগে চলে যা, ডিল হবে, ডিল হবে। এখানে আজরাইলের কাজ নেই, সরে এসো, তুমি আগে। হুজুর কি ব্যাপার? বলে জিবরাইল আমার আল্লাহ পাক আমাকে ডেকে নিচ্ছেন, আমি চলে যাব, আমার উম্মতের কি হবে? হুজুর আল্লাহ পাক খবর দিলেন আপনার উম্মতের জন্য আল্লাহ নিজে জামিনদার হয়ে গেছেন। আল্লাহ জামিনদার। হুজুর যেখানে নবী পয়গম্বরদের রূহ আছে, ওখানে সরদারির মাকাম, সরদারির চেয়ার এখনো ফাঁকা আছে আপনার উপরে। আপনি ওখানে থাকতে চান না আপনি আপনার উম্মতের সঙ্গে থাকতে চান?
হুজুর বললেন, দেখো আমার পরে আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত। আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে আমার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মত এতিম হয়ে যাবে। আল্লাহকে বলেন যে আমি আমার উম্মতের সঙ্গেই থাকতে চাই। হুজুরের দোয়া কবুল হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ইজাজত দিলেন, দুনিয়াতেই আমাদের সাথে রয়ে গেলেন। একবার জোরে বলেন হ্যাঁ। হুজুর পাকের উম্মত, হুজুর পাকের সাহাবা সাওয়ালাত সবাই কি নবী পাকের মক্কা থেকে এসেছিল না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে? হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এসেছে। হুজুর পাকের সঙ্গে দেখা করেছেন, হুজুর পাকের উপর ঈমান এনেছেন, কলমা পড়েছেন, চলে গেছে। আচ্ছা, যারা মক্কা শরীফ মদিনা শরীফ থেকে 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার, 5000 কিলোমিটার, 10000 কিলোমিটার দূরে যায় সব সাহাবাগুলো ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় হুজুর দুনিয়ায় আছেন, জাহিরিতে সাহাবারাও আছেন। তিনারা 10,000 কিলোমিটার, 5000 কিলোমিটার দূর থেকে কি ভাবতেন হুজুর পাক কোথায় আছেন? ভুলে যেতেন কি নবী পাককে? ভুলতেন একবার, এক সেকেন্ড লেগে ভুলতেন যে আমার হুজুর আছেন, মদিনায় আছেন, হুজুর আছেন, মদিনায় আছেন, হুজুর আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর মদিনায় আছেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। হুজুর মদিনাতে আছেন, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী আমার হাবিব এইভাবে খেতেন, এইভাবে পড়তেন, এইভাবে উঠতেন, এইভাবে বসতেন। এই শুনছেন, হুজুর পাককে ভুলেছেন? আল্লাহর কসম 1400 বছর কেটে গেছে, এখনো হাল ওরকমই। হুজুর পাক মদিনায় আরাম করছেন, আমরা হুজুরের উম্মত এখান থেকে নবী নবী করছি। একবার জোরে বলেন জোরে হবে না? হুজুর বললেন, আবার আল্লাহ বলেন হাবিবকে বলো হাত আগে করতে। হুজুর পাক হাত আগে করলেন। আমার হাবিবকে বলো হাত আগে করতে, হুজুর পাক হাত আগে করলেন। আল্লাহ বলে হাবিবকে বলো এই বুড়া আঙুল থেকে কুড়া আঙুল পর্যন্ত দেখতে হাবিবের কি মাথা ঘোরাতে হচ্ছে? মাথা ঘোরাতে, যেমন এই বুড়া আঙুল থেকে কুড়ি আঙুল পর্যন্ত দেখতে মাথা ঘুরাতে হয় না, ঠিক এইভাবে মাথা ঘুরাতে হবে না। মদিনায় শুয়ে শুয়ে গোটা উম্মতকে আমি আল্লাহ দেখার ইজাজত দান করে দেবো। একবার জোরে বলেন হুজুর পাক আল্লাহ দেখালেন। হুজুর পাক হাজির, আমাদের আকীদা কি? হুজুর পাক হাজির নাজের, আল্লাহ যদি চান। হুজুর আমাদের দাদা হুজুর আকীদা কি? হুজুর পাক হাজির নাজের, হুজুর হাজির হয়ে যেতে পারেন, হুজুর দেখতে পান। কে চাইলে? আল্লাহ না চাইলে কিছু হয়? হ্যাঁ, আল্লাহ না চাইলে কিছু হয়? আল্লাহ চাইলে হুজুর দেখতে পান, আল্লাহ চাইলে হুজুর। ইবনে হাজার আসকালানী হুজুর বলছেন যে যে হুজুর পাক দুনিয়ায় আছেন কিংবা পর্দা নিলেন, এটা কোনো বড় কথা নয়। হুজুর পাকের দরবারে উম্মতের খবর আল্লাহ পাক পৌঁছে দেন। সুবহানাল্লাহ। জ্বর হয়, জ্বর আপনাদের জ্বর হয় না? এই আমার টাকরাটা জ্বলছে জানেন তো, কথা বলতে অসুবিধা হচ্ছে। জ্বর হয় না, শরীর খারাপ হয় না, হুজুর পাকের দরবারে ফেরেশতা যে বলে হুজুর আপনার ওই উম্মত পলতারহাটির সেই ছেলেটার জ্বর এসেছে। হুজুরকে আল্লাহ পাক খবর দেন, হুজুর ওখান থেকে আমাদের জন্য দোয়া চান, আল্লাহ আমার উম্মতের জ্বরটা ভালো করে দেন। জওয়ান ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় না পলতারহাটিতে, বাপের কলিজা ফেটে যায়। হুজুর পাককে খবর দেওয়া হয়, হুজুর আপনার সেই উম্মতের একটা জওয়ান ছেলে ছিল, আজকে এই অ্যাক্সিডেন্ট হয়ে শহীদ হয়ে গেছে। হুজুর ওখান থেকে দোয়া চাই যে আমার ওই উম্মতের বাপের আল্লাহ জানে সবর দান করে, দোয়া চাই। হুজুর পাক মদিনাতে হায়াতুন নবী, জিন্দা নবী, হুজুর পর্দা নিয়েছেন, মওজুদ আছেন। এজন্যই তো হুজুর বলেছেন মান জারা কবি ওয়াজাবাত মান সাফা। হুজুর এজন্যই তো বলেছেন যে যে আমার কবরের ধারে আমার ইন্তেকালের ওয়াফাতের পরে এসে হাজির হবে, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দিদার করে যাবে। আমাকে জিন্দা অবস্থায় যেমন দেখলে গেল যেমন হয়, ওই জিন্দা অবস্থায় দেখে যাবে। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, মন যেমন, মন যার যেমন তার চিন্তা ভাবনাও তেমন, চিন্তা ভাবনাও তেমন। ওই ওনাকে দেখে আমার মনে পড়ে যায়, চাঁদা কিনতে হবে। 8:40 হয়ে গেছে। হাদিস পাকের মধ্যে এসেছে তোমরা কবরস্থানে ঈদগাহের মতন যেও না, যেমন ঈদগাহে যাও ওই রকম তোমরা কবরে যেও না। ওহাবিরা তাদের খেয়ালে কি বলে, বলে এই তো দেখো ঈদগাহে যেমন সব একসাথে দল বেঁধে যাও, ওভাবে এই শুনছেন আপনারা, এই তো যাওয়া নিষেধ, কবরস্থানে যাওয়া নিষেধ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বলে না না, ঈদগাহে মানুষ কবার যায়? বছরে দুবার। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ বলছে বছরে দুবারে ঈদগাহের মতন যাওনি, বারবার যাও। যেটা হবে না সুবহানাল্লাহ, বারবার যাও। একবার জোরে বলেন
মুসলমান হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, যার কথাতে হুজুর পাকের স্থান মান মর্যাদা দেখবেন ছোট যে মুলি সাহেবের ইজ্জত নবী পাক তারার মাঝখানে চাঁচ করে দিয়েছে। যে মুলি সাহেব নবী পাককে ছোট করার চেষ্টা করছে তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আর যে আলেম উলামা দেখবেন নবী পাককে জায়গায় রেখে আল্লাহর পরেই নবীর দরজা বলে দিচ্ছে, তার সোহবত হাসিল করবেন, তাদের সঙ্গী হাসিল করবেন। তাদের সোহবত, তাদের সঙ্গী হয়ে যাওয়া এটা বদলা দেবে, এ জাযা পাওয়া যাবে, এ প্রতিদান পাওয়া যাবে। আল্লাহ এর বদলা দান করবে। একবার জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে একটা একটা হাক্কানি আলেম বিলিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যতক্ষণ না হাক্কানি আলেম পাচ্ছেন এ মাথা সে মাথা ছোটেন নয়। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, তিনি কামেল মুমিন ছিলেন, তিনি মুত্তাকি ছিলেন, তিনি তিনি খাশিয়াত ইলাহি রাখতেন, আল্লাহর ভয়খানাওয়ালা আলেমদের দলভুক্ত ছিলেন। একবার জোরে বলেন তিনার মত পথ আদর্শ মেনে আপনারা চলবেন। আমার সাথে সবাই একসাথে ওয়াদা করেন আমি। জোরে বলেন আমি। আচ্ছা প্রথমে বলি, আপনারা মুজাদ্দিদ জামানকে হাক্কানি আলেম মনে করেন তো? মতাদর্শ গ্রহণ করে নেন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশ রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত বলে স্বীকার করে নিলাম। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুজাদ্দিদ জামানের মতাদর্শ তিনি হাত তুলে মনোনীত করেছে করবেন। তিনি জানাজার পরে কাতার ভেঙে দোয়া করেছেন, কাতার ভেঙে দোয়া করবেন। তিনি কবরে খেজুর পাতা পুঁতেছেন, খেজুর পাতা পুঁতবেন। তিনি আখিরি জোহর নামাজ পড়েছেন, মক্কা শরীফ মদিনা শরীফ ব্যতীত সব জায়গায় আখিরি জোহর নামাজ আপনারাও পড়বেন। হ্যাঁ, তিনি ইমামে আজম আবু হানিফা মেনেছেন, আপনারা ইমামে আজম আবু হানিফাকে মানবেন। তিনি যেভাবে চলেছেন, তিনি মিলাদ করেছেন, আপনারা মিলাদ করবেন। তিনি দাঁড়িয়ে কিয়াম করেছেন, আপনারা দাঁড়িয়ে কিয়াম করবেন। তিনি নবী নবী করেছেন, আপনারাও বলেন ইনশাআল্লাহ। তিনিও হুজুর পাকের জন্য জানমাল কুরবান করেছেন, আপনারাও হুজুর পাকের জন্য জানমাল কুরবান করবেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا صلی علی صلی علی صلی علی صلی علی। এর মানে হচ্ছে দরুদ পড়ো, দরুদ পড়ো। কথা বুঝছে? নবীর উপরে দরুদ পড়ার কথা বলছে। দরুদ পড়বেন তো নবীর উপরে। আমি মিশরে গিয়েছি, ওখানে মারামারি হলে একজন দুজনের ফার্স্ট পারসন সেকেন্ড পারসন মারামারি হচ্ছে, 3 নম্বর একজন যে বলে সাল্লু আলা নবী, সঙ্গে সঙ্গে মারামারি বন্ধ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে। আমি মুলকে শাম গিয়েছি, ওখানে যখন ভিড় ভাট্টা হয়ে আছে একজন চিৎকার করে ওঠে, একজন, মিথ্যা কথা না, হাকিকাতের কথা। ভিড় হয়ে আছে তো একজন চিৎকার করে উঠলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সমস্ত ভিড় একসাথে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদ আল্লাহ মুমিনদের করে পড়তে বলেছে। কাফের হলে দরুদ পড়তে হবে না, মুনাফিক হলে দরুদ পড়তে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি মুমিন হও সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়ো একবার জোরে বলো। তাই কবি বলছেন, চিৎকার করে করে আপনারা বলেন সাল্লি আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল্লাহ ইয়া মুস্তাফা সাদরুল্লাহ
सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाविदा तुम हो बहारे जाविदा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्दो समा ऐ जीनते अर्दो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख सादान तू उम्मीद रख कासिम तू उम्मीद रख साहिल तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 सल्ले 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 अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना नारे तकबीर এই কি করছে যারা বসে আছেন চুপ করে যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন নারে তাকবীর नारे तकबीर এই বসো नारे तकबीर কম বক্তা লোক বসো কম বক্তা লোক যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন নারে তাকবীর হট এ কি হচ্ছে এ তো এটা একাই শব্দের থেকে জোর দিচ্ছে তাই তো একাই শব্দের আপনি কে বলছিলেন যে বলতে হয় যে লক্ষ্যটা কে বলছিলেন তিনি বলে আমি একাই তাই তোমার এখানেই বাড়ি ও দূরে দূরে জানি তো এনাকে চিনি আমি মস্তান লোক সবাই ছিল নারে তাকবীর যারা দাঁড়িয়ে আছে নারে তাকবীর আপা তাকবীর নারে তাকবীর হুজুর আমি না জানি একবার চুপ করো नारे तकबीर नारे तकबीर হুজুর কিছু বলেন এই আর এক না আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন সবাই একসাথে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে মুস্তাফা মারহাবা মারহাবা নারে মুস্তাফা
মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মারহাবাই জারব দেন, ধাক্কা দেন। হ্যাঁ মারহাবা মারহাবা। আপনি জানেন না মুনাফিকের দিলে গিয়ে লাগে, এর বিরুদ্ধে আবার ফতোয়া চলছে, এলে বলা যাবে না, হুজুরের নাম বলছি ওর কলজে ফাটছে। হ্যাঁ আমরা আরো বেশি বেশি করে বলবো, কথা ঠিক না ভুল বলে।